জেএফটি প্রবলেম সলভিং এর আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হাসিব খান সেন্সে। আজকের ক্লাসে আমরা ওয়াই বইয়ের অর্থাৎ 2 নাম্বার যে বইটা আছে এলিমেন্টারি 1 বইয়ের লেসন 1 থেকে হচ্ছে আমরা প্রশ্ন সলভিং করব আজকের। প্রথমেই আমাদের যে টাইপের প্রশ্নগুলো থাকবে যে চিত্রটি দেখে সঠিক শব্দটি নির্বাচন করুন। এখানে চিত্রটি ছবিটা দেখে আমাদের অপশনের সাথে কোনটা আসলে সবচেয়ে বেশি মেলে সেটা হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে। তো এটা দেখে মনে হচ্ছে কি করতেছে আসলে এটার মধ্যে। তানসী, তানসী মানে কি? আনন্দ। অমসূরে মানে মজার। ইসোগাসী মানে ব্যস্ত। তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে সে কোনো মজার মধ্যে আছে বা আনন্দের মধ্যে আছে? সে এখানে কি দেখাচ্ছে যে হয়তো জামা কাপড় ধুতে করছে, আবার হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আরো অনেক কাজ টাজ হয়তো করছে। তাহলে এটা কি হয়েছে তার জন্য? ব্যস্তদায়ক। ইসোগাসী ছবিটার সাথে কোনটা সবচেয়ে বেশি মিলে? ইসোগাসী, তাই না? দেখি তো হয়েছে। এরপরে 2 নাম্বার প্রশ্নে কি আছে? এই চিত্রটি দেখে কি মনে হচ্ছে? কি করতেছে? একটা বৃদ্ধ মানুষ হাঁটতেছে, পাশে একটা অল্প বয়সী একটা মানুষ হাঁটতেছে। বেনরিনা, বেনরিনা মানে কি? সুবিধাজনক। শিনসেৎসুনা মানে হচ্ছে দয়ালু। তাইহেন্না মানে হচ্ছে কষ্টকর। এই যে মুরব্বী লোকটার ব্যাগ যে উনি টেনে দিচ্ছে, উনি দুইটা নিজে টানতেছে বাট মুরব্বীটা টানতে দিচ্ছে না, এটা কিসের, কি বুঝাচ্ছে এটা দ্বারা? দয়ালু, তাই না? কাইন্ডনেস। তাহলে এটা সঠিক উত্তর হবে কি? শিনসেৎসু। শিনসেৎসুনা মানে দয়ালু। এরপরে 3 নম্বর প্রশ্নে কি আছে? এখানে কি করতেছে? হয়তো হোটেলে বেড ঠিক করতেছে, তাই না? এবার হোতেরু রেস্টুরান সুপা, এটা কিসের সাথে মিলে? রেস্টুরেন্ট তো না, সুপার মার্কেটও না, এটা হচ্ছে হোতেরু, হোটেল। এরপরে 4 নম্বর প্রশ্নে কি আছে? এখানে কি করতেছে আসলে? কাইও, কাইও মানে কি? যাওয়া আসা করে। এটা সেনমন গাক্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেনমন গাক্কুনি খায়তি মাস, বাট এখানে তো সেরকম কিছু দেখাচ্ছে না। হাতারাকু মানে কি? কাজ করে। সুকুরু মানে হচ্ছে তৈরি করা। এখানে বোঝাচ্ছে না, তৈরি করা কিছু বোঝাচ্ছে না, বাট কি বোঝাচ্ছে? কাজ করতেছে দুইজনেই। তাহলে কিসের সাথে মেলে? হাতারাকু। হাতারাকু আসছে কোথা থেকে? হাতারাকি মাস থেকে, মানে কি? কাজ করা। এরপরে 5 নাম্বার প্রশ্নে কি আছে? এখানে কি করতেছে? কি করতেছে? অপশনগুলো আমরা আগে দেখি, তাই না? গাক্কো, গাক্কো মানে কি? স্কুল। ফৌজো মানে হচ্ছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি। আর কেনসেটসু, কেনসেটসু মানে হচ্ছে কনস্ট্রাকশন। এটাকে দেখে মনে হচ্ছে সে কনস্ট্রাকশন কাজ করতেছে বা গাক্কো স্কুলে আছে না। এটা দেখে মনে হচ্ছে কি? সে কৌজো, ফ্যাক্টরির ভিতরে আছে, ফ্যাক্টরিতে কাজ করতেছে। দেখি তো হয়েছে কিনা। হয়েছে কিন্তু। এরপরে আমাদের লাস্টলি 6 নম্বর প্রশ্নে কি আছে? কি করতেছে? মনে হচ্ছে তো কান্নাকাটি করতেছে নাকি ছবি দেখে। বেনকিউ শুরু, সুকুরু আর সুকারেরু। বেনকিউ শুরু মানে পড়াশোনা করা, পড়াশোনা করলে তো কারো এই অবস্থা হওয়ার কথা না। সুকুরু মানে উৎপাদন করা, সেটা বোঝাচ্ছে না। সবচাইতে মিলতেছে কোনটার সাথে বেশি? সুকারেরু। সুকারেরু মানে কি? ক্লান্তিদায়ক, ক্লান্তিদায়ক। তাহলে এখান দেখে মনে হচ্ছে সে ক্লান্ত হয়ে গেছে, অনেক টায়ার্ড। তাহলে এটার আনসার হবে সুকারেরু। এখন হচ্ছে আমরা কাঞ্জি থেকে প্রশ্ন সলভ করব। প্রথমেই এই যে দেখে নির্বাচন করা, এই অপশনটা থেকে আমরা প্রশ্ন সলভ করব। এখানে 7টার মতো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটায় কি আছে? এটা কিসের কাঞ্জি? গাকু সেই, গাকু সেই, এটা হচ্ছে স্টুডেন্টের কাঞ্জি, তাই না? তাহলে গাকু সে এর সঠিক বানান কোনটা? গাকু সে। এটা হচ্ছে গাকু সে, গাকু সেন। সঠিক বানান কি? গাকু সে। সঠিক উত্তর হবে গাকু সেই। এরপরে 2 নাম্বার প্রশ্নে কি আছে? এটা কি? এটা হচ্ছে পাস্ট, কিও এর কাঞ্জি, আর এটা হচ্ছে বছরের কাঞ্জি। তার মানে কি? কিও, কিওনেন। এখন কিওনেনের সঠিক বানান কোনটা? দিস ইজ রিয়েলি কনফিউজিং। একটা হচ্ছে কিওনেন, কিউনেন, আর এটা কিওন। সঠিক বানান কোনটা? কি ছোট্ট একটা ইও, কিও নেন, এটা হচ্ছে সঠিক বানান। হয়েছে কিন্তু। এই সঠিক বানান কিন্তু খেয়াল করে করে পড়তে হবে কাঞ্জি ওয়ার্ডের। বি কেয়ারফুল। এরপরে এটা কি হচ্ছে? কি এটা? এটা হচ্ছে সি, এটা গোত। এটা কি? শিগত। শিগত মানে কি? কাজ। অপশন আছে জিগত, শিগত, শিকোত। হবে কি? সি গোত। শিগত মানে হচ্ছে কাজ। এরপরে
কি আছে এটা কি সেই কাৎসু, সেই কাৎসু মানে কি জীবন যাপন, সেই কাৎসু সঠিক বানান কি সেই কাৎসু, সে ই কাৎসু, এটা হচ্ছে সেই কাৎসুর সঠিক বানান। এরপরে 5 নম্বর প্রশ্ন কি আছে, এটা কি সুকুরি মাছ থেকে সুকুরু, সুকুরু তৈরি করার কাঞ্জি সুকুরু, সুকুরু, জুকুরু, এই দুইটার মধ্যে কনফিউশন আসতে পারে না তো যদি ভালোভাবে খেয়াল না করেন। এই সুকুরি মাছের সুকুরু কোন সু দিয়ে লেখে, টিএসইউ যে সু, অর্থাৎ এই সু দিয়ে লেখে, টিএসইউ এর যে সু, এই সুটা দিয়ে লেখে, তাই না, সুকুরু মানে কি তৈরি করা। এরপরে 6 নম্বর প্রশ্নে কি আছে, গেনকিনা, এটা কি গেনকিনা, গেনকিনা হচ্ছে একটা নাইরজেক্টিভ মানে কি স্বাস্থ্যবান। গেনকিনা, গেনগিনা, কেনকিনা খুবই কিন্তু সিমিলার সিমিলার টাইপের বানান দিয়েছে, তাই না, বাট সঠিক বানানটা হবে কি গেনকিনা। আচ্ছা এরপরে একদম লাস্টলি 7 নম্বর প্রশ্নে কি আছে, গাক্কো, দেখি গাক্কো স্কুল। আমাদের 320টার যে কোর্সের মধ্যে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কাঞ্জির ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে একটা বাচ্চা স্কুলের উপরে ছাদ, স্কুলের মধ্যে আছে, এটা কি একটা যে গাছ স্কুলের পাশে, এটা হচ্ছে বাপের কাঞ্জি চিচি, যে বাবা এসে তারে এই স্কুলে দিয়ে গেছে বা আগায় নিতে আসছে, এরকম একটা স্টোরি কিন্তু ছিল। 320টা কাঞ্জির যে ভিডিও দেওয়া আছে সেটা দেখবেন যদি এই কাঞ্জিগুলো এখন আপনার ভালোভাবে না বুঝতে পারেন। গাক্কো, গাক্কো মানে কি স্কুল, কি হবে সঠিক বানানটা, গাক কো, এটা হচ্ছে গাক্কো এর সঠিক বানান। এই ছিল আমাদের কাঞ্জি সঠিক হিরাগানা বানান বাছাই করার প্রশ্ন। এখন হচ্ছে আমরা কাঞ্জি থেকে যে পড়ে নির্বাচন করা, যে শূন্যস্থানে কাঞ্জির সঠিক শব্দটা বাছাই করুন, সেই প্রশ্নটা হচ্ছে দেখবেন। বাক্যটি পড়ে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত কাঞ্জির শব্দটি নির্বাচন করুন। ড্যাশ নিহুন্নি কি মাস্তা, শিগত কাজ জাপানে এসেছিলাম, হয় হয় না। গাকুসেই জাপানে এসেছিলাম, হয় হয় না। কি হয়, কিওনেন গত বছর জাপানে এসেছিলাম, এটা হচ্ছে একটা সেন্টেন্স হয়, তাই না। তাহলে এখানে উত্তর হবে কি, কিওনেন নিহন্নি কিমাস্তা, গত বছর জাপানে এসেছিলাম, কখন এসেছিলাম, তাহলে অবশ্যই এখানে একটা সময় বসবে, তাই না। এরপরে কি আছে, ইয়াসাই ও ড্যাশ, এখানে কি আছে, এটা হচ্ছে হাতারাইতে মাছ, হাতারাইতে মাছ মানে কি কাজ করা, সবজি কাজ করি তা হয় না। সুকুত্তি মাছ মানে কি তৈরি করা বা উৎপাদন করা। আর এটা আছে কি কিতেই মাছ, কিতেই মাছ মানে কি সোনা, সবজি শুনি, হয় হয় না। তাহলে হবে কি সুকুত্তে ইমাস, সবজি উৎপাদন বা তৈরি করছি। এরপরে 3 নম্বর প্রশ্নে কি আছে, কাইগন ও ড্যাশ ও শীতে ইমাস, কেয়ার গিভারের কি করতেছেন, কাজ করতেছে, যে কেয়ার গিভারের কাজ করছি। এখানে আছে কিওনেন, কিওনেন মানে কি গত বছর, গাক্কো মানে স্কুল, আর শিগত মানে হচ্ছে কাজ, তাহলে হবে কি কেয়ার গিভিং এর কাজ করছি, তাহলে সঠিক উত্তর হচ্ছে শিগত। এরপরে লেটস সি 4 নম্বর প্রশ্ন কি আছে, ড্যাশ ওয়া তোতেমো ইসোগাশি কাত্তা দেস, ওয়া তোতেমো ইসোগাশি কাত্তা, অনেক ব্যস্ততায় ছিলেন, কি ছিল, ইয়োতেই, ইয়োতেই মানে কি পরিকল্পনা, আর সেনসো গত সপ্তাহ, আর এটা হচ্ছে গেনকি, গেনকি ওয়া তোতেমো ইসোগাশি কাত্তা দেস, স্বাস্থ্য অনেক ব্যস্ত ছিল, এটা তো হয় না। আর পরিকল্পনা অনেক ব্যস্ত ছিল, সেটাও হয় না। কোন একটা সময়, কোন একটা সময়কাল অনেক ব্যস্ত ছিল, গতকাল খুবই ব্যস্ত ছিল, পুরোটা গত সপ্তাহ অনেক ব্যস্ত ছিল, তাহলে এখানে কি হবে, সেনসো ওয়া তোতেমো ইসোগাশি কাত্তা দেস, যে গত সপ্তাহ অনেক ব্যস্ত ছিল। ইয়োথেই অর্থাৎ পরিকল্পনা ব্যস্ত ছিল এমনটা হয় না, পরিকল্পনা পরিকল্পনা, আর স্বাস্থ্য ব্যস্ত ছিল তো হয় না। কোন একটা সময়, যে ব্যস্তদায়ক সময় একটা ছিল, গতকাল ব্যস্ত ছিল, গত সপ্তাহটা অনেক ব্যস্তদায়ক ছিল, এরকম বলা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সেনসো। এরপরে 5 নম্বর প্রশ্ন কি আছে, নিহন্ন ড্যাশ নি মো নারেমাশতাকা, জাপানের কিসের সাথে, এটা কি সেনসো, গত সপ্তাহ, জাপানের গত সপ্তাহের সাথে আসলে নারেমাশতা অর্থাৎ অভ্যস্ত হওয়ার তো কিছু নাই। গাকুসেই জাপানের শিক্ষার্থীদের সাথে অভ্যস্ত হওয়া, সেই কাজ, এটা কিসের ক্ষেত্রে জিজ্ঞেস করে, আপনি যখন জাপানে যান, জাপানে গিয়ে আপনার সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে হলে, সেই যে জীবনযাপনের সাথে যে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টা, এরকম প্রশ্ন করে, জাপানের জীবনযাপনের সাথে তো অভ্যস্ত হয়েছো, সেটা কিভাবে জিজ্ঞেস করে, নিহন্ন সেইকাৎসু নি মো নারামাশতাকা, জাপানের জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়েছেন কি।
তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সেইকাৎসু। সেইকাৎসু নিনো নারেমাশিতা। এখন আমরা হচ্ছে ব্যাকরণ, বুনপো, গ্রামার থেকে হচ্ছে আমরা প্রশ্ন দেখব। প্রথমে হচ্ছে কি পড়ে নির্বাচন করা। এখানে আমাদের 5টার মতো প্রশ্ন আছে। লেটস সি। প্রশ্ন 1-এ কি আছে? বাক্যটি পরে আনলাইন করা অংশে প্রবেশ করার সবচেয়ে উপযুক্ত বস্তুটি নির্বাচন করুন। ইমা ওয়া নিহন্দা ইয়াসাই ও ড্যাশ মাস। এখন নিহন্দা ইয়াসাই, এখন জাপানে কি করতেছে? সুকুরিমাসেন, উৎপাদন করি না। সুকুত্তে ইমাস, উৎপাদন করছি। সুকুরি মাসতা, উৎপাদন করেছিলাম। এখন ইমা, এখনকার কথা বলতেছে, তার মানে কি কিসের কথা বলতেছে? চলমান সিচুয়েশন। ইমা চলমান পরিস্থিতির কথা। চলমান পরিস্থিতির কথা বলতে গেলে কি ব্যবহৃত হয়? ভার্বের তে ফর্ম প্লাস ইমাস। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সুকুত্তে ইমাস। রাইট আনসার। কোশ্চেন 2-তে কি আছে? নিহন নিকিতে ইচিনেন, জাপানে এসেছি 1 বছর কি? বাংলায় গেস করেন, 1 বছর হয়েছে। তাহলে এই হওয়া এর জাপানিজ কি? নারিমাস। বাট দেয়ার ইজ এ ক্যাচ। এখানে আমরা দেখতে পাচ্ছি নারিমাস আছে, দেনারিমাস আছে, নিনারিমাস আছে। কোনটা হবে? যদি আপনি আসলে এই বিষয়টা আপনার খেয়াল না থাকে তাইলে আপনি আনসার দিয়ে দেবেন নারিমাস। আনসার কি হবে? না, না, হবে না। কেন? কারণ আমরা জানি নারিমাসের পূর্বে ই অ্যাডজেক্টিভ বসলে ই উঠে কু বসে। আর নারিমাসের পূর্বে যদি না অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে তাহলে একটি নি পার্টিকেল যুক্ত হয়। এইখানে যে নেন, শূন্যস্থানের আগে যে আছে নেন, নেন কি একটা নাউন। তাহলে নাউনের পরে যদি নারিমাস বসে তাহলে কি হবে? নি নারিমাস। নিহন নিকিতে চিনেননি নারিমাস, জাপানে এসেছে 1 বছর হয়েছে। প্রত্যেকটা সঠিক উত্তর পাঠতে হলে আমাদের 2টা বিষয় খেয়াল রাখতে হবে। কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে অর্থ। আমার অর্থ বুঝতে হবে, স্টোরি আমার বুঝতে হবে, না তো আমি গেস করবো কেমনে। তারপরে হচ্ছে সেকেন্ডলি গ্রামার। এই 2টা জিনিস আমি যদি কারেক্ট করতে পারি তাহলেই আমার সেই প্রশ্নের উত্তরটা কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি 3 নম্বর প্রশ্নে কি আছে। নিহন দেওয়া নানি ও ড্যাশ কা, জাপানে কি, জাপানে কি করছেন? কি করছেন সেটা কিভাবে জিজ্ঞেস করে? সুরুকা, শুরুর পরে আবার কা হয় না। শিমাসেন, জাপানে কি করছেন না। এটা আসলে জিজ্ঞেস করে যে জাপানে কি করছেন না, কি করে না, জাপানে কি করে না, এরকমটা না। এখন আসলে আপনি যদি বই খাতা পড়েন তাহলে বুঝবেন যে জাপানে কি করছেন সেই প্রশ্নটা কিভাবে জিজ্ঞেস করে। নিহন দেওয়া নানিও শীতে ইমাস কা। এবং এইখানে যেহেতু এই যে কা, কা এটা কিসের? পোলাইট, পোলাইট যে ফর্মটা আছে, ভদ্র পোলাইট যে ফর্মটা আছে তার পরে বসে। এখানে একমাত্র এই যে পোলাইট, পোলাইট আছে কোনটা? শীতে ইমাস। এবং যেহেতু চলমান বিষয়াবলী যে এখন কি করতেছে সেইটা জিজ্ঞেস করতেছে, সেই ক্ষেত্রে হবে কি? শীতে ইমাস। আবার শেষে কা আছে, যদি প্রশ্ন করতে চাই তাহলে কি? ইমাস কা। কারণ শুরুর পরে তো আবার এখানে তো কা হবে না। চাইলে যদি বসানো যায় যে আপনি এটা কি বলতে পারবেন না, বললে কি হবে না, বলা বিষয়টা ডিফারেন্ট জিনিস। বাট এইখানে গ্রামাটিক্যাল রুলস হিসেবে কোনটা সবচাইতে পারফেক্ট? এখানে লাস্টের যে এক্সপ্রেশনটা কাটা আছে এটা পোলাইট ফর্মের সাথে বসার জন্য। তাহলে এখানে পোলাইট ফর্মে আছে কোনটা? শীতে ইমাস। তারপরে যখন কাউ জিজ্ঞেস করে যে জাপানে কি করতেছেন, চলমানের কথাবার্তা জিজ্ঞেস করে। চলমানের কথাবার্তা বলতে গেলে ভার্বের তে ফর্ম প্লাস ইমাস, সেটাও হচ্ছে এই শীতে ইমাস। আর জাপানে কি করেন, এটা তো অনেক কিছুই হইতে পারে, এটা তো কেউ জিজ্ঞেস করে না। আপনি কি কি করতেছেন? আমি তো সব জিনিসই করতেছি না, শুধুমাত্র আমি যেটা করতেছি সেটা বাদ। এটা আসলে প্রশ্ন সঠিক হয় না। তাহলে হবে কি? নিহন দেওয়া নানিও শিতিমাস, কারণ আপনি কি করছেন। এরপরে 4 নম্বর প্রশ্নে কি আছে? কিউনেন নো কুগাৎসুনি নিহন নে, গত বছরের 9 মাসে জাপানে কি করেছিলাম? পাস্টের কথা, গত বছরের 9 মাসে জাপানে কি করেছিলাম? এসেছিলাম। এসেছিলাম তাহলে পাস্টে হবে। এসেছিলাম পাস্টের কথা। একমাত্র পাস্টে আছে কোনটা? এটা আছে মাসকা, প্রেজেন্ট ফিউচার। কি মাস, তার মানে এটাও প্রেজেন্ট ফিউচারে আছে। তাহলে একমাত্র পাস্টে আছে কোনটা? পাস্ট যেটা সেটার শেষে অবশ্যই কি থাকতে হবে?
তা থাকতে হবে, তাছাড়া কি পাঁচশো দিতে পারবে কখনো? কখনোই পারবে না। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? কিমাশতা। এবং আপনি যদি অর্থের দিকে খেয়াল করেন তাতেও আপনার এটাই মাথায় আসবে যে কেউ নেন না কুগাচ্ছনি নিহন্নি কিমাশতা, গত বছরের 9 মাসে জাপানে এসেছিলাম। ওকে, এরপরে 5 নাম্বার প্রশ্ন কি আছে? বাক্যটি, আচ্ছা, এখানে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াতাশি ওয়া ড্যাশ গাকুসেই দেস। আমি গাকুসেই দেস, শেষে আবার বলেছে ছাত্র, আগে কোনো একটা কিছু বলছে। হাতারাইতি মাসেন, আমি কাজ করছি না। হাতারাকি মাস, আমি কাজ করি। হাতারাকি মাসতা, তার মানে কি হয়? আমি কাজ করেছিলাম। আমি তো আসলে কাজ করছি না কি সেটার কথা আমি বলতেছি। এখন আমি কি, আমি হই এইটা, সেটা আমি বলতে চাইতেছি যে আমি গাকুসেই। তাহলে গাকুসেইরা কি করে না? সে তো জব বিষয় না। জাপানে কি, হয়তো আপনি জব বিষয়তে যাবেন, নইলে স্টুডেন্ট বিষয়তে যাবেন, যদিও পার্ট টাইম আছে ওইটা আলাদা বিষয়, বাট আপনার মূল আইডেন্টিটি কি? যে আপনি গাকুসেই, তাই না, স্টুডেন্ট। তো এখানে তাহলে কি হবে? কন্ট্রাস্ট, যে আমি এটা না, আমি এটা। অতাশিয়া হাতারাইতে ইমাসেন, আমি কাজ করছি না। গাকুসেই, আমি ছাত্র। এখন হচ্ছে আমরা ফাইনালি অভিব্যক্তি থেকে প্রশ্ন সমাধান করব, অর্থাৎ এক্সপ্রেশন। এক্সপ্রেশন, আইসাসু এবং এক্সপ্রেশন থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে 3টের মতো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নে কি আছে, লেটস সি। সংলাপ পড়ে সবচেয়ে উপযুক্ত অভিব্যক্তিটি নির্বাচন করুন। হিসাশিবুরি গেনকি, হিসাশিবুরি কখন বলে? অনেক দিন পর যদি কারোর সাথে দেখা হয়, হিসাশিবুরি, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে, গেনকি কেমন আছো? খুবই প্লেইন ফর্মে বলতেছে, তাই না? ওগেনকি দেশ এভাবে কিন্তু বলে না, হিসাশিবুরি দেশ এভাবে বলে না, তাহলে খুবই প্লেইন ভাবে বলতেছে। গেনকি। ইরাশ্বাই মাসে, হিসাশিবুরি মশি মশি। মশি মশি কখন বলে? টেলিফোনে কারোর সাথে কথা বলতে গেলে তখন বলে, মশি মশি আসিফ সান ওগেন কি দেশকা। তো এখানে তো আর তারা ফোনে কথা বলতেছে না, তাই না? আর আছে কি ইরাশ্বাই মাসে, ইরাশ্বাই মাসে বলে কখন? আপনি যখন দোকানে টোকানে যাবেন তখন দোকানদার বলে ইরাশ্বাই মাসে, ওয়েলকাম। এখানে তো আর দোকানেও সে যায় নাই, তো তাইলে এখানে কি বলবে? হিসাশিবুরি দেশ, বা হিসাশিবুরি, যেহেতু তারা বন্ধু, আগের জন্য হিসাশিবুরি গেনকি। গেনকি হিসাশিবুরি, হ্যাঁ অনেকদিন পরে তো দেখা হইলো আসলে তোমার সাথে। অনেকদিন পরে কারোর সাথে দেখা হইলে কি বলতে হয়? হিসাশিবুরি। তো সেই ক্ষেত্রে এখানে আনসার হবে হচ্ছে হিসাশিবুরি। এই আপনি যদি এগুলোর ব্যবহার আসলে না জানেন, আইসিএস গুলো না জানেন, আপনি গেস করতে পারবেন না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। যারা কোর্সের স্টুডেন্ট আছেন জেএফটির, আপনাদের কিন্তু আইসিএসুর একটা নোট দেওয়া আছে 65 থেকে 70টার মতো আইসিএসু, ওইটার মধ্যে এখানে লেখা আছে, দেখবেন যে অনেকদিন পর কারোর সাথে দেখা হলে হিসাশিবুরি বলতে হয়, হিসাশিবুরির বিপরীতের উত্তরে আবার হিসাশিবুরি বলতে হয়। আর বইয়ের মধ্যে তো আছেই, ক্লাসের মধ্যে হয়তো দেখানোই হয়েছে, বাট আপনাদের তো এক্সট্রা নোটও দেওয়া আছে। সো অবশ্যই পরীক্ষার আগে কিন্তু একবার চেক করা যাবে। এরপরে 2 নম্বর প্রশ্নে কি আছে? নিহন নি মৌনারে মাস টাকা, যে জাপানের মোহনারে মাস টাকা, জাপানের সাথে কি অভ্যস্ত হয়েছেন ইতিমধ্যেই? বলছে কি হাই। হাই মানে কি? পজিটিভ, ইয়াস। ওকাগে সামাদে গেনকি দেশ, গেনকি দেশ মানে কি? স্বাস্থ্যবান। ও হিসাশিবুরি দেশ, ও হিসাশিবুরি দেশ কখন বলে? অনেক দিন পর কারোর সাথে দেখা হইলে। আগের জন কি ও হিসাশিবুরি দেশ বলছে? বলে নাই। তাইলে পরের জন্য ও হিসাশিবুরি দেশ বলার কোনো মানেই হয় না। গেনকি দেশ, আপনি কি জাপানের সাথে অভ্যস্ত হয়েছেন? হ্যাঁ ভালো আছি, এটা হয় উত্তর না। হবে কি যে হ্যাঁ অভ্যস্ত হয়েছি, তাই না? এইখানে ওয়ার্ডটা কি, এখানে যে আইসাসটা হবে সেটা হচ্ছে ওকাগে সামাদ। ওকাগে সামাদটা হচ্ছে আমরা যেরকম বলি না যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো ওকাগে সামাদটা হচ্ছে সেই রকম, যেটা আপনি সরাসরি আসলে ট্রান্সলেট এরকম বের করতে পারবেন না। এটা দ্বারা কি বোঝায় যে আপনাদের সবার দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি, এই টাইপের একটা শুকরিয়া জানানো যে সবার সবার মিলেমিশে সবার দোয়াতে ভালো আছে, এরকম। তো এই ধন্যবাদ বা থ্যাংক ইউ প্রকাশ করার জন্য, বা এইভাবে যে কেমন আছেন, যে আপনার সাথে অভ্যস্ত হয়েছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তখন আমরা বলি কি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিকঠাক ভালো আছে। তো জাপানিজরা ওইখানে আলহামদুলিল্লাহর জায়গায় কি ইউজ করে? ওকাগে সামাদে, থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু গড, সবকিছু। এরপরে 3 নাম্বার প্রশ্নে কি আছে? শিগোতো ওয়া দো দেসু কা, মানে কি কাজ, কাজ কেমন? তাইহেন দেস দেমো, যে কষ্টকর, দেমো কিন্তু। এখানে আমার খেয়াল রাখতে হবে যেখানেই ডেমো আছে, ডেমোর আগে যদি পজিটিভ হয় পরে নেগেটিভ। ডেমোর
আগে যদি নেগেটিভ হয় পরে পজিটিভ। এইখানে আমরা দেখতে পাচ্ছি কি তাই হ্যাঁ, আপনি কি চাইবেন যে কখনোই আপনার কাজটা অনেক কষ্টের হোক? আরে আমি তো খুব খুশি আমার কাজটা খুব কষ্টের। তা তো চাইবেন না। তাহলে কাজটা যে আপনার কষ্টের এটা কি ইটস এ নেগেটিভ পয়েন্ট। তাহলে অলরেডি নেগেটিভ হয়ে গেছে। তাহলে আপনার কি লাগবে? একটা পজিটিভ জিনিস লাগবে। এরপরে কি আছে? অসুকারে সামাদ। অসুকারে সামাদাস হচ্ছে একটা আইস আছে। অসুকারে সামাদাস কখন বলে? যখন অফিস থেকে কেউ চলে যায়। ওসাকিনি শিসুরে ইশিমাস বলে চলে যায়। যে অফিসের মধ্যে থাকে তখনও সে বলে অসুকারে সামাদাস। আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এইখানে তেমন কোনো সিচুয়েশন না। তাই না? ওসানি নারিমাস। ওসানি নারিমাস মানে কি? কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এখানে তো কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করারও কিছু বোঝাচ্ছে না, তাই না? এরপরে কি আছে? বেনকিউনি নারিমাস। বেনকিউনি নারিমাস মানে কি? শিক্ষণীয়। যে কাজটা যদিও কষ্টকর বাট শিক্ষণীয়। আমি শিখতেছি অনেক কিছু, এটা আমার কাজে লাগে। এই যে কাজটা যে শিক্ষণীয়, ইটস আ পজিটিভ দিক আপনার জন্য, তাই না? এটা একটা পজিটিভ দিক। তো সেই জন্য এইখানে সঠিক উত্তরটা হবে, যেহেতু আগে একটা নেগেটিভ হয়ে গেছে, একমাত্র পজিটিভ জিনিস যেটা অর্থ এবং গ্রামার অনুযায়ী যায় সেটা হচ্ছে বেনকিউনি নারিমাস। যে কাজ কেমন? শিগত অদোদেস্কা তাই হেন্দেস কষ্টকর দেমো কিন্তু বেনকিউনি নারিমাস, কিন্তু শিক্ষণীয়। এরাও আমাদের হয়েছে। আশা করছি সবাই এরকম বুঝে 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 বোঝার চেষ্টা করবেন এবং এগুলো মনে রাখবেন। আমি হয়তো দেখা যায় মুখে বলতেছি বাট আপনি নোট ডাউন করবেন। হ্যাঁ, লিখে রাখবেন। কোনো জিনিস যদি আপনার মনে হয় ও এটা তো আমি জানতাম না, এটা তো নতুন শুনছি, তাহলে আপনি লিখে রাখবেন এবং ওই খাতাটা আপনি কিছুদিন পরে হচ্ছে আবার রিভিশন দিবেন। যাতে করে আপনি দেখবেন যে তখন আপনার ওই স্টোরিটা মাথায় কাজ করে কিনা, এটা যেন কোথায় শুনছিলাম, ও আচ্ছা বিষয়টা এরকম। তার মানে তখনও যদি আপনার মনে পড়ে তার মানে কি আপনার ওইটা মনে আছে। আর যদি না থাকে তাহলে তো আপনি আবার তখন পড়ে নিলেন। এই কারণে আপনি লেখার প্র্যাকটিস করবেন অনেক কিছু। না এটা মনে হয় আমার মনে থাকবে না, জাস্ট একটা ভিডিও দেখছি আর মনে থাকবেন না। অলওয়েজ খাতা কলম সাথে রাখবেন, আপনি নোট করবেন। কোনো জিনিস আপনার কাছে নতুন মনে হবে যে ইনফরমেশনটা আমি তো আগে জানতাম না। নিজে যদি পণ্ডিত করেন ইটস আপ টু ইউ। বাট কথাবার্তা শুনলে ভালো, এটা বুঝতে পারবেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের ওয়াই বইয়ের লেসন 1 থেকে প্রশ্ন সমাধান। এর আগে আমাদের আরো অনেকগুলো ক্লাস হয়েছে, সেগুলো যারা দেখেন নাই তারাও দেখতে থাকেন। আর যারা কোর্সের স্টুডেন্ট আছেন তারা সামনের দিকে আরো প্র্যাকটিস করতে থাকেন, প্রচুর পড়াশোনা করতে থাকেন। কারো কথায় কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আপনার কোর্স গ্রুপে জানাবেন। সেই প্রশ্নটা আমি তখন আবার হচ্ছে দেখিয়ে দেবো, নো প্রবলেম। তাহলে আমরা আগামী ক্লাস হচ্ছে দেখবো এই ওয়াই বইয়ের লেসন 2 থেকে প্রশ্ন। সে পর্যন্ত সবাই পড়াশোনা করতে থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জামাতা।